আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো সুজির পিঠা। সেই পিঠাগুলা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমি এখন সব উপকরণগুলা একে একে নিয়ে নেব। লাগবে 2টা ডিম, দুইটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। লবণ ডিমগুলা ভালোভাবে চিনি গলা পর্যন্ত মিক্স করতে হবে। একদম ভালোভাবে চিনি লবণ ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ সুজির সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। এখন এই উপকরণগুলা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি আগে একটু সয়াবিন তেল দিতে ভুলে গিয়েছি। একটু সয়াবিন তেল হাতে এভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা একদম নরমাল হবে, যেটা রুটি বানানো যায় এরকম। একদম শক্তও হবে না, একদম নরমও হবে না। আমি এখন ডোটা বানিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এরকম রুটি বানিয়ে নিব। রুটিটা হবে 2টা রুটি মোটা, যে একসাথে করলে যেরকম হয় এইরকম মোটা রাখতে হবে। এখন আমি এই ধরনের স্টিলের স্টার ডিজাইন, এই ডিজাইন দিয়ে রুটিগুলো কেটে নেব। এক ধরনের ডো দিয়ে আমি 2 রকমের পিঠা বানিয়ে নিলাম। এখন এই ধরনের ছোট ছোট করে কেটে আমি এখন এগুলাকে বলে, গ্রামের বাড়িতে বলে ছিমের ফুল। এই ধরনের আমি ছিমের ফুল বানিয়ে নিব। এই জিনিসটা আমার মেয়ে অনেক পছন্দ করে। ছোট বাচ্চারা এগুলো আসলেই দেখে দেখে পছন্দ করে এবং খায়। এভাবে সবগুলাকে, অর্ধেকগুলো আমি ওই ধরনের স্টার বানাইছি, আর অর্ধেকগুলো আমি এই যে সিমের ফুল বানাইছি। এখন আমি বানানো শেষ। আমি এখন তেলে ভেজে নেব। সুন্দর মুচমুচে হয়েছে এবং খেতেও অসাধারণ।
সবগুলা পিঠা আমি এভাবে সুন্দরভাবে ভেজে নেব। এখন এই যে দিয়ে দিলাম সিমের ফুল। এগুলো আস্তে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে মচমচা করতে হবে। সবাই ভালো থাকবেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে প্রায়। আল্লাহ হাফেজ।